প্রশাসন এত দুর্বল হইলে হবে হ্যাঁ তানভীর ভাই আমি সকাল 8টার সময় অফিসে যাওয়ার জন্য বের হয়ে আমার ফুয়েল কার্ড নিয়ে আমি পাম্পের তেল লাইনে দাঁড়াইছি। যখন আমি দাঁড়াই তখন আমার 248 নম্বর সিরিয়াল ছিল। তো আমরা 12টা পর্যন্ত আমাদের সিরিয়াল আগাচ্ছে না, মানে 50টা গাড়িও তারা তেল দেয় নাই। সাইড থেকে তারা জার কিনে এবং সিন্ডিকেটের মাধ্যমে তাদের পার্সোনালি তেল দিচ্ছে, পার্সোনাল গাড়িগুলো ওই পাশে পাম্পের অপোজিট পাশে। তখন আমরা 5-7 জন মিলাই আমরা গেছি যে ভাই আমাদের লাইনটা আগাচ্ছে না, আপনারা একটু সুস্থভাবে দেন, আমরা রোদে আর সহ্য করতে পারতেছি না, আমাদের অফিস টাইমও চলে যাচ্ছে। তখন তারা আমাদের ওপর স্থানীয় সন্ত্রাসী এবং পাম্প কর্তৃপক্ষ মিলাই আমাকে উপর্যুপরি মারছে এবং সবাইকে মানে বাস নিয়ে ধাওয়া করছে। অনেকে যখন চলে গেছে আবার আমাকে মারছে এবং তারা কলম এবং হলো স্ক্রু ড্রাইভার দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায়, আমার মাথায় বাসের আঘাত লাগছে। সিসি ক্যামেরা আছে, আমার শরীরে দেখেন, এই যে দেখেন, দেখেন পাগুলো পর্যন্ত রক্ত বের হচ্ছে, পাগুলো ফাটে গেছে ভাই, মুখটা দেখেন, এই যে মুখটা দেখেন। আপনি কি করেন ভাইয়া? এই যে মাথাটা দেখি ভাই। পেশায় কি? আমি পেশায় আমি গাজী গ্রুপের এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করি ঠাকুরগাঁ জোনে। স্থানীয় আমি পাম্পে সেলো মেশিনে তেল নিতে আসছি। ওরা পাম্প কর্তৃপক্ষ যেগুলা এই লাইন সিরিয়াল বাদে বাইরে আরেকটা লাইন কেন করলো এটা ওনাদেরকে জিজ্ঞাসা করলো। 18টা 20টা 30টা গাড়ির সিরিয়াল ওই কেন করলো? গাড়িগুলোতে ট্যাঙ্কি আমি কৃষক একজন, আমি তেল নিতে আসছি। আমার মেশিন ঘন্টায় 100 টাকা, 1 লিটারে 1 ঘন্টা যায়। আমি 300 টাকার তেল নিয়ে মন খারাপ করে চলে যাব, কিন্তু ওরা ওইভাবে কিভাবে সিরিয়াল করলো কেন? ওরা সিরিয়ালটা করলো কেন ভাই? জনগণের যাতে যান চলাচলে স্বাভাবিক হয়, ঠিক আছে, আমাদের যতটুকু কাজ আমরা এতটুকুই করছি। পুলিশ এসে এটা ক্লিয়ার করলাম। আর পাম্পের তেলের যে বিষয়টা এটা পাম্প কর্তৃপক্ষ বুঝবে, ঠিক আছে। আমরা 1 ঘন্টা থেকে আটকে আছি, আমরা এখন কিভাবে যাব এটা ব্যবস্থা করেন। তেলের পাম্পে মারামারি লাগছে, দুর্যোগ। বোঝা যাচ্ছে ডাক্তার দেখাইতে, এখন তুই এখানে আটকে থাকি, যাইতে পারবো? আমার বাড়ি হলো রানীগঞ্জে। আমি বোধা হয় আসি রুগী দেখি, রুগী আছে আমাদের ঠাকুরগাঁ সদরে, ওখানে আমি রুগী দেখে এখন যাচ্ছি। আমার বাড়িতেও আরও রুগী আছে, এখন তাড়াতাড়ি করে যাবেন, গাড়িতে আছি, গাড়ি এখানে অবরোধ, এখানে গাড়ি আর যাই কোনো রকমে যাইতে দেয় না। আমার মা অসুস্থ, মাকে দেখতে যাব। এখন আমি সকাল থেকে কিছু খাইনি, এখন মনে করবেন যে 2টা 1টা বাজতেছি।